গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। তো সবাই নিশ্চয়ই ভাবছো যে এত সাজুগুজু করে আমি এই রোদের মধ্যে কোথায় যাচ্ছি। আজ কিন্তু জামাই ষষ্ঠী। তো আমাদের বিয়ের পরে কিন্তু এটাই প্রথম জামাই ষষ্ঠী। হিসেব মতো এটা দ্বিতীয়বার হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওই যে আসতে পারেনি, সেই জন্য এটাই প্রথম জামাই ষষ্ঠী। আর মা বলেছিল কিন্তু সকাল সকাল যেতে, কিন্তু এখন অলরেডি 12টা বেজে গেছে। যেহেতু কালকেই হর্ষ ব্যাঙ্গালোর থেকে ফিরেছে, রাত হয়ে গেছিলো, সেই জন্য মাকে বলেছিলাম যে আমরা টিফিনটা বাড়ি থেকে করেই যাব। আর জানো তো, ছোটোবেলায় মা বাবার সাথে মামা বাড়ি যেতাম জামাই ষষ্ঠী করতে। তো এই বছর যখন নিজে যাচ্ছি, তো এটা একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, আর কিছু বাজারে কিছু কাজ আছে, সেখান থেকে আমরা বাড়ি যাব। তো এখন চলে এসেছি মিষ্টির দোকানে। আর আমাদের চাকদাতে না মিষ্টি, মানে কোনো অনুষ্ঠান হলে মিষ্টি পাওয়া যায় না, দই পাওয়া যায় না। তো সেই জন্য 3 দিন আগে আমি আর মা গিয়ে মিষ্টি, দই সব কিছুই অর্ডার দেওয়া ছিল, যাতে আমরা দেরি করে আসলে যাতে আমাদের জন্য থাকে। তো সেগুলো সব কিছু আমরা কালেক্ট করে নিয়েছি। আর কিছু ফল নেওয়ার আছে, অলরেডি মা সব ফল টল গুছিয়ে দিয়েছে, আর কিছু ফল নেওয়ার আছে। তো সেগুলো নিয়ে কিন্তু এখন আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি। যাচ্ছি গোপাল, দাও মায়ের দাও। চলো, বেশি না, ওই বাড়ি থেকে মাত্র 40 মিনিট আগে বেরিয়েছি। এতটা গরম, বাইরে জাস্ট বেরোনো যাচ্ছে না, পুরো ঘেমে অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে, এত গরম এবার পড়েছে। তো এখন চলে এসেছি, আর বাবা মায়ের জন্য যেগুলো কিনেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম বাবা মাকে। বাবার জন্য এনেছিলাম 2টো টি-শার্ট, আর মার জন্য এনেছিলাম একটা শাড়ি। আর তারপর বাড়ির জন্য যেগুলো এনেছিলাম আম, কাঁঠাল, লিচু, দই, রসমালাই, আর একটা যেটা মিষ্টি, সেটা আমি ঠিক নাম জানি না। আর তারপর জামাই ষষ্ঠীর যে রিচুয়ালস আমাদের রয়েছে, যে পাখার উপরে 5 রকম ফল দিয়ে সেটা হাওয়া দেওয়া, তো সেটা হলো। আর তারপর মা আমাকে দিল 2টো খুব সুন্দর 2টো সালোয়ার, আর ওকে দিল হচ্ছে 2টো টি-শার্ট, একটা জিন্স আর একটা গামছা। আসলে চলে আসতে পারে এখানে, চলে এসো, সুখে থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে। এরপর এলো সমস্ত জামাইয়ের প্রতীক্ষিত মুহূর্ত, খাওয়া দাওয়ার পালা। বাট এক্সেপশনাল হচ্ছে আমার বর। যাই হোক, সকাল থেকে মা প্রচুর কিছু রান্না করেছে একা হাতে। আমি ভাবতে পারিনি মা একা হাতে এত কিছু রান্না করতে পারবে। আর এতটাই গরম পড়েছিল যে ডাইনিং রুম থাকা সত্ত্বেও কিন্তু ঘরের মধ্যেই চলে এসেছিলাম ঠান্ডাতে, যাতে একটু শান্তিতে খাওয়া যেতে পারে। এবার বলি মা কি কি রান্না করেছিল। ভাত 5 রকম ভাজার মধ্যে ছিল পটল ভাজা, কাতলা মাছ ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভাজা। তারপর দই কাতলা, সর্ষে দিয়ে ইলিশ মাছ, ইলিশ মাছের রেজালা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, চাটনি, পাঁপড়, 5 থেকে 7 রকমের মিষ্টি, আর ছিল ফল। আর হজমের জন্য ছিল কোল্ড ড্রিঙ্কস আর স্যালাড। আর তারপর খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে 4:30 নাগাদ আমরা এখন বেরিয়ে পড়েছি মুকুন্দনগর যাব বলে। যেহেতু ওর 6 দিনের ছুটি, আর 6 দিন পরে আমরা আবার ব্যাঙ্গালোর চলে যাব। তো এখানে খুব একটা বেশি সময় কাটানো হবেও না, আর এখানে খুব একটা ঘোরার আমাদের স্কোপও হয় না। তো সেই জন্য সময় বের করে কিন্তু আমরা চলে যাচ্ছি মুকুন্দনগর ঘাটে। আর ওই যে দূরে টালির যে ঘরটা দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু আমার বিয়েতে যে হালদির দিনকে আমার ফটোশ্যুট হয়েছিল, যার ছবিগুলো দুর্দান্ত এসেছিল।
এই মন্দিরটায় যখনই যাই বা এই গঙ্গার ধারে যখনই গিয়ে বসি তখন না অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়, অনেক আপস অ্যান্ড ডাউন, অনেক স্পেশাল মুহূর্ত, অনেক কিছু সাক্ষী কিন্তু এই জায়গাটা। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা গঙ্গার ঘাটে চলে গেছিলাম, বাট ওখানে এত বেশি ক্রাউড ছিল আর এখন একদমই মেনটেনেন্স হয় না, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাও এখন আর নেই। যেটা আগে খুব পিসফুল লাগতো জায়গাটা, এখন সেরকম নেই। তা আমার খুব ইচ্ছা হয়েছিল যে ঘটি গরম খাবো, আর ওখানকার আমরা যখনই আগে যেতাম বা যখনই যাই ঘটি গরমটা খাই। তারপরে ঘটি গরম খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো, আর বাড়িতে এসেই আবার চা বিস্কিট খেয়ে তারপরে মা ওকে আবার মিষ্টি, পায়েস, আম, লিচু, তালের শাঁস, জামরুল এগুলো দিল। জানি ওর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ও এত কিছু খেতে পারে না। তারপর আমরা দুজন মিলে খাবারটা শেষ করে সবাই অল্প করে একটু রাতে খাবার খেয়ে আর আইসক্রিম খেয়ে যে যার মতো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সবাই খুব টায়ার্ড ছিলাম। সো গুড মর্নিং অল অফ ইউ। সকাল হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। এখন ঘুম থেকে উঠেছি আর এসে দিকে বাবার অলরেডি বাজার হয়ে গেছে। আর আজকে কিন্তু জামাইকে বাজার করে খাওয়াতে হয়, কিন্তু ও যেহেতু খুব টায়ার্ড, বললাম পরশু দিনই রাত করে ফিরে, তারপরে কালকে সারাটা দিন একটা অনেক বড় ধকল গেছে। তো বাবাকে আমরা জোর করে টাকা দিয়ে দিয়েছিলাম যাতে বাবা সকালবেলা গিয়ে বাজারটা করে আনে, কারণ ও উঠতে পারবে না হয়তো ঘুম থেকে। তো বাবা নিয়ে এসেছে হচ্ছে পমপ্লেট মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, আর মা চা বসিয়ে দিয়েছিল। তারপরে চা খেলাম। চা খাওয়ার পরে বাবা আবার টিফিনের জন্য হর্ষর খুব পছন্দের পেটাই পরোটা নিয়ে এসেছিলো। তা হর্ষর বাবাকে দিয়ে দিয়েছিলাম পেটাই পরোটা। তা ওরা খেয়ে আবার একটুখানি বেরোবে, বাবা আর জামাই মিলে দুজন মিলে একটু ঘুরতে যাবে। আর কালকে কিন্তু অলরেডি মা কাকুরকে অনেকবার বাবা মা বলেছিল আসার জন্য, কিন্তু ওনারা আসেননি। কিন্তু আজকে অনেকবার বলার পরে কিন্তু মা আসতে রাজি হয়েছে। আর কাকুর যেহেতু শরীরটা খারাপ, কাকু আসবে না, আর মাকে গিয়ে হর্ষ নিয়ে আসবে। আর এখানে আমার মা একদম রান্না করা শুরু করে দিয়েছে। আর ফ্রিজে দেখেছিলাম যে একটা তরমুজ আছে, আর আমরা আসবো বলে তরমুজটা বাবা কিনে নিয়ে এসেছিলো। তো আমি তরমুজের জুসটা বানাবো এখন, আর তারপরে মা আসলে আমরা সবাই মিলে একসাথে তরমুজের জুস খাবো। তারপর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমি আর হর্ষ চলে এসেছিলাম পার্লারে, কাউকে না জানিয়ে। তো আমি করলাম হেয়ার কাট, আর তারপর বাড়িতে গিয়ে এত লম্বা চুল আর এত ছোট করে কাটার পর তো একটু বকা খেয়েছি, খুব না একটু খেয়েছি। তো যাই হোক, তারপরে দুপুরবেলায় আবার দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি একসাথে, কারণ সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? তো এখন বাজে 4টে, আর হর্ষ এখন বাড়ি চলে যাচ্ছে, আর আমি আর মা সন্ধ্যাবেলা যাব 7টার দিকে। আর ওর কিছু কাজ আছে বলে ও আগে চলে যাচ্ছে, কারণ ও যেহেতু বাড়িতে এসে এখনও অবধি থাকতে পারিনি। আর আমরা বেরোবো হচ্ছে 7টার সময়। তো আজকের ব্লগটা হচ্ছে এইটুকুই। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে সবাই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। বাই বাই।